একেবারে মসৃণ নয়, পথ একেবারে কাটা ভর্তি। আর সেই জায়গাতেই এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে দূরে সরিয়ে সকলের জন্য কি ভাবতে পারবে নতুন সরকার, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে বিধানসভা চত্বরে কি তৎপরতা চলছে সেটাই আমরা জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি চলছে এই মুহূর্তে? খানিকক্ষণ আগে আমরা একটা ছবি দেখালাম যেখানে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত তারা পুজো করছেন। এখন কি চলছে? দেখো, বিধানসভা চত্বরে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পুজো দিয়ে দেখা গেল শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যিনি তারা একসঙ্গে গেলেন মুখ্যমন্ত্রীর চেম্বারে। সেখানে ক্যাবিনেট মিটিং হবে। কোথা অনুযায়ী এই বাজেটকে ক্যাবিনেটে পাস করাতে হয়, ক্যাবিনেটে পাস করাতে হয়, সেই কোথা অনুযায়ী ক্যাবিনেটে পাস করার পরই বিধানসভার অধিবেশন কক্ষে সেটা পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাভাবিকভাবে এই বাজেটকে কেন্দ্র করে রাজ্যের মানুষের একটা আলাদা উৎসাহ রয়েছে, কারণ নতুন সরকারের প্রথম বাজেট। অনেক প্রত্যাশা থাকবে সাধারণ মানুষের, রাজ্যের মানুষের, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন। মানুষের প্রত্যাশা রয়েছে, বিভিন্ন সেক্টরে চেষ্টা করা হবে প্রত্যাশা পূরণ। এবং যেটা অভিযোগ উঠছিল যে গত সরকারের আমলে এই তৎকালীন বিরোধী দল বিজেপি যে রাজ্যের শিল্পায়ন নেই, রাজ্যে কর্মসংস্থান নেই এবং আরো অনেক কিছুই এই রাজ্যে এই মুহূর্তে নেই। সরকারি কর্মচারীরা আন্দোলন করেছিলেন ডিএ নিয়ে লাগাতার 2 বছর। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থান, শিল্প উন্নয়নে জোর দিতে পারে নতুন সরকার। ডিএ মহার্ঘ ভাতা যেটা যতটা আউটস্ট্যান্ডিং রয়েছে তার কিছুটা হয়তো পূরণ করতে পারে আজকের এই বাজেটে নতুন সরকার। এবং সাধারণ মানুষের ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প ঘোষণা হচ্ছে কিনা সেগুলো দেখার বিষয়। সব মিলে এই বাজেটকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলের যেমন নজর থাকবে, স্বাভাবিকভাবেই রাজ্যের এত মানুষের চোখ কিন্তু আজকে থাকবে এই বাজেটের দিকে। ধন্যবাদ প্রবীণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে বিজেপি ঠিক কি করতে চলেছে, কারণ বিজেপির সরকার তাদের এবারে প্রথম যে বাজেট, সেই বাজেট নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। আর সেই জায়গা থেকে আমরা বিজেপি নেতা, বরানগরে বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সজল ঘোষ কি বলছেন শোনাই। একটা সাধারণ মানুষ হিসেবে আমরা চাইব যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।